30শে নভেম্বরের মধ্যে প্রত্যেক টোটো চালককে অনলাইনে তাদের টোটোর রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাধ্যতামূলক। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই টোটো রেজিস্ট্রেশন যদি আপনি না করেন তাহলে ভবিষ্যতে আপনার টোটোটা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। আপনি কিন্তু আর এই রাস্তাঘাটে টোটো চালাতে পারবেন না। তো অবশ্যই আপনাকে আপনার টোটোটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। কিভাবে করবেন? হ্যাঁ, তার আগে জানিয়ে দিই, 13 তারিখ থেকে অলরেডি লিঙ্ক ওপেন হয়ে গেছে, যেটা 30শে নভেম্বর পর্যন্ত চলবে। তার মধ্যেই কিন্তু আপনাকে করে নিতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই টোটোর রেজিস্ট্রেশন অনলাইনে করা যাবে। চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই টোটোর রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে পারবেন। আর কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু দেখাবো, তাই একটু চিন্তা না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন কিভাবে এই টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনি যদি আপনার টোটো গাড়িটাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন টোটো রেজিস্ট্রেশন অনলাইন ওয়েস্ট বেঙ্গল। এটা লিখে সার্চ করবেন, করলেই T10-এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন T10wb.in। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু অফিসিয়াল পোর্টাল ফর টোটো ভেহিকেল রেজিস্ট্রেশন অ্যান্ড এনরোলমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু যে এই যে টোটো রেজিস্ট্রেশন হবে আর কি, তার অফিসিয়াল নাম্বার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অন স্ক্রিনে একটা ব্যানার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু এই একই ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে আপনারা কী করবেন, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, করলেই সাথে সাথে ওয়েবসাইটটা এরকম খুলে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, এইরকম একটা পপ আপ মেসেজ কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট নোটিশ। তো এটা অবশ্যই পড়বেন, নাহলে সমস্যায় পড়তে পারেন। আপনাদেরকে আমরা পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি সেখান থেকে যে টোটো কিনে রেখেছেন সেটা হলে কিন্তু হবে না। সরকারি অনুমোদনপ্রাপ্ত যে সমস্ত টোটো গাড়িগুলো, মানে গাড়ি কোম্পানিগুলো রয়েছে আর কি, তাদের কাছ থেকে যদি আপনি টোটো কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। দেখুন, বলা হয়েছে বৈধ ই রিক্সা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফ্রি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। আপনাদেরকে জানিয়ে দিই, এই টোটো রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 1000 টাকার প্রয়োজন হবে, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। আচ্ছা, এবার দেখুন, বলা হয়েছে আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন। আরও তথ্যের জন্য দয়া করে নিকটস্থ আরটিও বা এআরটিও অফিসে যোগাযোগ করুন। তো মোটামুটি বুঝতে পারছেন যে অনলাইনে আপনি এটা করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আরটিও অফিসে আপনাকে যেতে হবে। যাই হোক, এবার আপনাদেরকে আবেদন করাটা দেখাই। তার আগে আপনাদেরকে দেখালাম যে অনুমোদিত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে আপনাদেরকে টোটো গাড়ি কিনতে হবে বা কিনে থাকতে হবে, তবে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করতে পারবেন। কিভাবে বুঝবেন যে আপনার গাড়িটা মোটামুটি অনুমোদন কোনো সংস্থা থেকে কেনা কিনা বা কোম্পানি থেকে কেনা কিনা? এই যে নিচের দিকে চলে আসবেন, এই যে ডাউনলোড পিডিএফ রয়েছে না, এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো অনুমোদন নিয়ে রেখেছে আর কি সরকারের তরফ থেকে বা সরকারের কাছ থেকে, তাদের পুরো লিস্ট চলে আসবে সেই সমস্ত কোম্পানির। তো আপনি দেখে নেবেন যে সেই সমস্ত কোম্পানি বা ডিলার তাদের নাম ওই লিস্টে আছে কিনা, মানে আপনি যার থেকে কিনেছেন আর কি, তো ওই নামটা ওই লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমরা দেখে নিয়েছি। এবার কি করবো, এই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম। তো আপনার ক্ষেত্রে আপনিও কিন্তু এই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন। এবারে কিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, আমরা কিন্তু মেন ওয়েবসাইটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন মেন ওয়েবসাইট যেটা, সেটাই চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লাই ফর T10 নাও। এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই জায়গায় ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এখানে দেখুন লগ ইন টু T10, আর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, সেন্ড ওটিপি করবেন, মোবাইলে ওটিপি আসবে, ভেরিফিকেশন করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখুন, আমরা কিন্তু এখানে যে ওটিপি নাম্বারটা সেটা বসিয়ে দিয়েছি। এরপরে এই যে ভেরিফাই ওটিপি, এখানে ক্লিক করে দিলাম। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম, আমরা কিন্তু ওয়েবসাইটে মোটামুটি এন্টার করে গেছি। এবার আমরা আবেদনটা করব। আচ্ছা, আবেদনটা করার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর T10, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু পুরো প্রসেসটা চলে আসবে। আচ্ছা, কিভাবে আবেদন করতে হবে আপনি যদি তার আগে জেনে নেন তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি। তার জন্য এই যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি কিভাবে আবেদন করতে হবে তার পুরো ডিটেলস কিন্তু চলে আসবে। এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপর দেখুন এখানে বলা হয়েছে কীভাবে আপনি আবেদনটা করতে পারবেন। অ্যাপ্লিকেশান প্রসেস দেখুন স্টেপ 1, অর্থাৎ 1 নাম্বার স্টেপ, টোটাল 5টা স্টেপ আছে। তো 1 নাম্বার স্টেপটা দেখুন আধার ভেরিফিকেশান। তো প্রথমেই যেমন দেখাচ্ছিলাম আপনাকে আধার কার্ডটা ভেরিফিকেশান করতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে এন্টার 12 ডিজিট আধার নাম্বার। প্রথমে আপনাকে 12 ডিজিটের আধার নাম্বারটা বসাতে হবে। এন্টার ভ্যালিড আধার নাম্বারটা, অর্থাৎ 12 ডিজিট আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। রিসিভ ওটিপি অন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে তাতে ওটিপি যাবে। আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করলেই সেটাকে আপনি বসাবেন, ভেরিফাই করবেন। তারপর সিস্টেম উইল অটোফিল
পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী সিস্টেম কিন্তু আপনার পুরো ডিটেলস নিয়ে নেবে। আপনি নেক্সটে ক্লিক করবেন, করলেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এবার দেখুন পার্সোনাল ডিটেলস, প্রোভাইড আইডেন্টি প্রুফ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান। তো কী করতে হবে, আপনার নিজের আইডেন্টি প্রুফ দিতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সমস্ত মানে ডিটেলসগুলো সেগুলো দিতে হবে। দেখুন এখন বলা হচ্ছে সিলেক্ট আইডেন্টিটি প্রুফ টাইপ, আপনি কোন আইডেন্টিটি দিতে চাইছেন বা মানে কোন আইডেন্টিটি কার্ড দিতে চাইছেন। যদি আপনি আধার কার্ড দেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেগুলো দিতে চাইছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপলোড আইডেন্টিটি ডকুমেন্ট, আপনাকে কিন্তু যে আইডেন্টিটিটা আপনি সিলেক্ট করবেন সেই কার্ডটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টটাকে। এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যাবতীয় ডিটেলস দিতে হবে। প্রোভাইড আইএফএসসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোডটাও কিন্তু দিতে হবে। আচ্ছা 2 নম্বরের পর এবার 3 নম্বরের স্টেপে কি বলা হয়েছে, নেক্সটে করলেই 3 নম্বরে চলে আসবেন। কি বলা হয়েছে যে টোটো ভেহিকেল ডিটেলস, আপনার টোটো গাড়ির পুরো ডিটেলস এবারে কিন্তু আপনাকে দিতে হবে। এই যে দেখুন প্রথমে বলা হয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড পুলিশ স্টেশন, থানা এবং আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। সঙ্গে এন্টার ভেহিকেল মেক অ্যান্ড মডেল, অর্থাৎ যে টোটো ভেহিকেলটা আর কি, টোটো গাড়িটা আপনার আছে তার মডেলটা আর কি কারা তৈরি করেছে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হবে। প্রোভাইড মোটর স্পেসিফিকেশান, অর্থাৎ এই যে টোটোতে যে মোটরটা লাগানো আছে তার স্পেসিফিকেশান দিতে হবে, মানে ডিটেলস দিতে হবে। ম্যাক্সিমাম কত বলা হয়েছে 2 kW, মানে 2 কিলোওয়াট পর্যন্ত কিন্তু এখানে ধরা হয়েছে। এরপরে দেখুন বলা হয়েছে আপলোড ভেহিকেল ফটোগ্রাফ, অর্থাৎ গাড়ির যে ছবিটা সেইটা কিন্তু আপলোড করতে হবে, আপনার টোটো গাড়ির একটা ছবি কিন্তু আপলোড করতে হবে। এন্টার ড্রাইভিং লাইসেন্স ডিটেলস, আপনার গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেটার ডিটেলস কিন্তু দিতে হবে। আচ্ছা 3 নাম্বার হয়ে গেল। এবার 4 নাম্বার স্টেপে দেখুন কি বলা হয়েছে আপলোড ডিলার ইনফরমেশান অ্যান্ড রেফারেন্স ডকুমেন্ট। তো ডিলারের যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে বা কোম্পানির যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে যেখান থেকে আপনি গাড়ি নিয়েছেন সেই ডিটেলসগুলো দিতে হবে। যেমন এন্টার ডিলার নেম অ্যান্ড অ্যাড্রেস, যেখান থেকে আপনি গাড়ি নিয়েছেন তার নাম, সেই ডিলার নেম বা ডিলারের কোম্পানির যে নামটা আর কি তার নেম অ্যাড্রেস, তার নাম ঠিকানা দিতে হবে। প্রোভাইড রেফারেন্স ডকুমেন্ট নাম্বার, এনসিওর অল ডকুমেন্ট আর ক্লিয়ার অ্যান্ড ভ্যালিড, সেই সমস্ত ডকুমেন্টের ডিটেলসগুলো দিতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, সেগুলো দিয়ে দেবেন। 5 নম্বরে কি বলা হয়েছে ডিক্লারেশন অ্যান্ড সাবমিট। তো 5 নম্বরে বলা হয়েছে দেখুন একসেপ্ট অল টার্ম অ্যান্ড কন্ডিশন বিফোর ফাইনাল সাবমিট। তো আপনি সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর, গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার নাম ঠিকানা দেওয়ার পর যখন সাবমিট করবেন অবশ্যই কিন্তু একদম ডিক্লারেশন দিয়ে দেবেন। কি বলা হয়েছে ডিক্লারেশন মানে চেক বক্সে আর কি টিক করে দেবেন, এরকম অপশন। এরপরে দেখুন বলা হচ্ছে রিড অল ডিক্লারেশন স্টেটমেন্ট। তো যেটা বলছিলাম সমস্ত কিছু পড়ে নেবেন, তারপর চেক বক্সে টিক করবেন। একসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা বলছিলাম ওই চেক বক্সে ক্লিক করা মানেই কিন্তু আপনি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। প্রোভাইড ফাইনাল কনসেন্ট, তারপরে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ফর প্রসেসিং, অর্থাৎ ফাইনালি কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা প্রসেস করার জন্য সাবমিট করে দিতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এখানে কিন্তু 1000 টাকা অনলাইনে আবেদন করার জন্য লাগবে, পেমেন্টটা করে দেবেন, ঠিক আছে। এবারে এখানে দেখুন ডিটেলস, তো ডিটেলসে কি বলা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট। তো কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে দেখুন ভ্যালিড আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফের মধ্যে দেখুন ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ভেহিক্যাল পারচেস ইনভয়েস, যেটা আগেই বলছিলাম আর কি, গাড়ি কেনার সমস্ত কাগজপত্র সেগুলো দিয়ে দেবেন। ভেহিক্যাল ফটোগ্রাফি, তো গাড়ির ছবি আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আর ডিলার ইনফরমেশন এগুলো কিন্তু দিতে হবে, দিয়ে আপনি আবেদনটা করে নেবেন। আচ্ছা আবেদনটা কীভাবে করবেন পুরো প্রসেস তো আপনারা জেনে গেলেন। এবার দেখুন এই যে অ্যাপ্লাই ফর T10 রয়েছে না, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দিলেই এই যে দেখতে পাচ্ছেন টোটাল 6টা স্টেপ চলে এসেছে। এই 6টা স্টেপ পূরণ করলে আপনার আবেদনটা হয়ে যাবে। প্রথমে আপনাকে কী করতে হবে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে আধার রিলেটেড ইনফরমেশান, যেমনটা বলছিলাম প্রথমেই ওখানে ছিল আধার কার্ডের ডিটেলস দিতে হবে। দেখুন এন্টার 12 ডিজিট আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, তারপর এই চেক বক্সে ক্লিক করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তারপর দেখুন এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। তো সেম ওখানে যেমন 5টা 6টা স্টেপ দেখালাম ওইভাবে আপনারা পুরো ডিটেলসগুলো দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন, করলেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু আমাদের কাছে পুরো কারো তো কোনো টোটোর ডিটেলস নেই, সেই জন্য আমরা করে দেখাতে পারছি না, নাহলে আপনাদেরকে করে দেখাতে পারতাম। আচ্ছা এই মুহূর্তে জানিয়ে দিই এই যে টাকা দেওয়ার ব্যাপারটা, হয়তো অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পর আপনাকে হয়তো কোনো প্রিন্ট কপি দেওয়া হবে। হ্যাঁ আপনি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার পর একটা প্রিন্ট কপি নিয়ে নেবেন, কম্পিউটার দোকান থেকে বা যেখান থেকে হোক একটা কিন্তু প্রিন্ট কপি নিয়ে রাখবেন, সেটা কাজে লাগবে। আর আপনাদেরকে বলবো মোবাইল থেকে না করতে পারলে আপনি কিন্তু আপনার এলাকার যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে সেখান থেকেও করতে পারেন। আর পেমেন্টের অপশানটা আপনারা দেখলেন, এখানে যেহেতু অনলাইন পেমেন্টের অপশানটার কথা বলা হয়নি আবেদনে,
তো সেক্ষেত্রে হয়তো আপনার যখন আবেদনটা সাবমিট হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই কিন্তু একটা প্রিন্ট কপি নিয়ে রেখে দেবেন। আর যে আপনি মানে যেটাকে অ্যাকনলেজমেন্ট বলা হয় আর কি, সেগুলো আপনি প্রিন্ট কপি হিসাবে নিয়ে রেখে দেবেন, ওটা কাজে লাগবে। আর এক্ষেত্রে কিন্তু ফর্ম সাবমিট করার পর আপনাকে বলা হতে পারে যে আপনি আরটিও অফিসে বা আরটিও অফিসে গিয়ে পেমেন্টটা করে দিন। আর যদি অনলাইনে করার অপশান থাকে আপনারা করে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের কাছে কোনো রকম কোনো টোটোর নাম্বার এই মুহূর্তে নেই, তো সেই জন্য আমরা করে দেখাতে পারলাম না। যদি থাকতো হয়তো আপনাদেরকে করে দেখাতে পারতাম। যাই হোক, এই মুহূর্তে আপনারা আবেদনটা দেখে নিলেন, এইভাবে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, মোটামুটি 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে, তার মধ্যে আপনাদেরকে টোটাল কাজটা করে নিতে হবে। আর এই সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।